ডিসেম্বরের হালকা শীতে বদলে যায় শহরের চিত্র। ফুটপাত, মোড় আর ব্যস্ত সড়কে হঠাৎ করেই চোখে পড়ে লাল সবুজের পতাকা। বিজয় দিবস এলে এটা আরও বাড়ে। পতাকা চলে যায় শিশু থেকে বৃদ্ধ সবার হাতে হাতে। এই পতাকা শুধু বিজয়ের স্মারক নয়, কারো কারো কাছে জীবিকার ভরসাও। ঠিক এমন একজন মানুষ মোহাম্মদ সালাউদ্দিন, যাকে অনেকেই ডাকে পতাকা চাচা নামে। কারণ বিজয় দিবস এলেই তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান লাল সবুজের জাতীয় পতাকা হাতে। বেচা কিনা আপনার 16 ডিসেম্বর থেকে 21 ফেব্রুয়ারিতে বেচা কিনা বেশি হয়। আর এমনি তো মনে করেন কোনো আন্দোলনে বেচা কিনা হয়। ডিসেম্বর মাসে বেশিরভাগ অংশ আগে যেমন আমাদের বিক্রি হতো আমরা কাগজের পতাকাটা, যেটা আমরা নিজেরা উৎসব করতাম, এই জিনিসটা এখনকার পোলাপান করে না। কেন এখনকার পোলাপান এইটার মধ্যে কোনো নাইকা এমএস নাই। আমাদের সময় একটা ছিল, আমাদের সময় কেমনে হাজাবো, কেমনে সুন্দর করব, ওই জিনিসটা এখনকার ওই জিনিসটাতে এখন হইলে আন্দোলন হলে ওইটাই চলে। আর 16 ডিসেম্বর আপনার কয়টাই এলাকার মধ্যে দেখবেন যে আপনি কাগজের পতাকা লাগাইছে। শহরের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে থাকা এই মানুষগুলো শুধু পতাকা বিক্রি করেন না, নীরবে বয়ে বেড়ান জীবনের কঠিন লড়াই। বেশিরভাগ ওই পোলাবান টাকা পয়সা লিয়া উল্টাপুল্টা খরচ করে নিশা পানি খায়। আগে তো এই জিনিসটা ছিল না, কেননা এটা আপনার জাতীয় পতাকা, এটা আপনার 30 লাখ লোকের মৃত্যুর বহনে এটা বিনিময় স্বাধীন হয়েছে। এটা আপনি আর আমি এটার মূল্য দেওয়া পারবো না, কিন্তু আমাদের এইটাও ভুল। এটা আপনি দিবেন আমাদের মজুরি হিসাবে, আমার খাটনি হিসাবে, কাপড়ের দাম, সিলির মজুরি, এইটা দেওয়া পারেন। এটা কত 20 টাকা খরচা আছে, 30 টাকা দিলাম। ওটা 60 টাকা খরচা আছে, 70 টাকা দিলাম। এই জিনিসটা কিন্তু মানুষ দিবার চায় না। এই জিনিসটা কেউই বুঝতে চায় না যে এটা পতাকাটা আসলো কিসের জন্য। যে কোনো জিনিস লেবে বিক্রি করা যায় না বৃষ্টির মধ্যে। রোদে চলে জায়গা, কিন্তু বৃষ্টির মধ্যে আমাদের অসুবিধা হয়। এই কারণে আমি চাই যে রাষ্ট্রের কাছে যে আমাদের দ্রব্যমালের রেটটা ওইভাবে রাখুক, যেন আমরা সাধারণ পাবলিক, গরিব মানুষ খেটে খাওয়া, তারা যেন শান্তিতে থাকতে পারে। যারা রাস্তায় দাঁড়িয়ে পতাকা বিক্রি করেন তাদের হাত দিয়েই ছড়িয়ে পড়ে বিজয়ের বার্তা। বিজয় দিবসে তাদের হাতে থাকা পতাকার সঙ্গে তাদের গল্প ভাসুক আমাদের হৃদয়ে। সৈয়দ আমিনুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।